নমস্কার, সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি বনশ্রী চক্রবর্তী বরা। আমি একজন হ্যাপিনেস লাইফ কোচ, মোটিভেশন স্পিকার, প্রাণিক হিলার আর লাইফ কোচ। আজকের অনুষ্ঠানে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যোগাযোগ, কমিউনিকেশন, যেটা আজকাল আমাদের বন্ধু বান্ধব বলুন, লোক বলুন, পরিচিত অপরিচিত খুব কম হয়ে গেছে, কারণ আমরা মোবাইলে বেশি কথা বলি। আমরা কিন্তু আজকাল বার্থডেও উইশ করি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ফোনটা করি না। অনেক অনেক সময় করি, ম্যাক্সিমাম করি না। কারো কোনো ভালো খবর আসলো, কেউ কোনো ভালো মার্কস পেলো বা কোথাও পেলো, আমরা সেটাও হোয়াটসঅ্যাপে করি, হয়তো হোয়াটসঅ্যাপেও করি না, ফেসবুকে করি, যখন কেউ একটা ফেসবুকে দিল। তো প্রচণ্ড ডিজিটাল হয়ে গেছে, আর লোকও হয়তো প্রচণ্ড মেকানিক্যাল হয়ে যাচ্ছে আজকে দিন দিন। সেটা কি ঠিক হচ্ছে না, সেটা একটু ভালো হচ্ছে, সেটা সত্যি বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু ভালো তো নিশ্চয়ই হচ্ছে না, কারণ আমরা দূরে চলে যাচ্ছি। আমাদের বন্ধুকে যদি আমরা ফেসবুকে উইশ করতে হয়, হোয়াটসঅ্যাপে উইশ করতে হয়, একটা ফোন করতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না, কিন্তু আমরা সেটাই করি। আজকাল লোক ফ্ল্যাটে থাকে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটাও লোক জানতে পারে না, কারণ কারোর সাথে কারোর টাইমই নেই কথা বলার। অফিস থেকে আসলো, এসেই নিজের কাজ, নিজের রান্না বান্না করে নেক্সট ডে অফিস যাওয়ার টাইমই চলে আসে। কিন্তু আগে কি ছিল, পাড়া একটা ছিল, দূরে দূরে লোক সবাই সবাইকে চিনত, ওই পাড়ায়, হ্যাঁ ওই পাড়ায়, সেটা চলছে। কিন্তু আজকাল এই জিনিসটা বলতে গেলে বন্ধই হয়ে গেছে। ডিজিটালটা এত বেশি এসে গেছে যে লোক সবসময় মোবাইল নিয়েই থাকে। হয়তো দেখবেন 4-5 জন বন্ধু কথা বলছে, কিন্তু তার মধ্যেই হোয়াটসঅ্যাপ করা চলছে, ফোন করে চলছে, বা ফেসবুক দেখে চলছে, ইনস্টাগ্রাম দেখে চলছে। তো লাইফটা এত বেশি ডিজিটালি কানেক্টেড হয়ে গেছে যে আমরা নিজেদের থেকে অনেক দূরে চলে এসেছি। কত দুঃখের কথা, তাই না? যে আমরা ফ্রেন্ডকে ফেসবুকে উইশ করছি জন্মদিন বা ফ্রেন্ডের কোনো অ্যাচিভমেন্ট, বা হোয়াটসঅ্যাপে উইশ করছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অবধি একটু মানা যায় যে খুব বিজি, তাই হোয়াটসঅ্যাপে উইশ করলাম, বাট কি এত বিজি না। সেটা ইজ অ্যাবাউট প্রায়োরিটিস। আমি আপনাকে বলবো, এটা ইজ প্রায়োরিটিস। আপনার যদি ইম্পর্টেন্ট থাকে, আপনি নিশ্চয়ই কল করবেন, আপনি নিশ্চয়ই কথা বলবেন। আর সেটার জন্য ইম্পর্টেন্ট হলো সবসময় একটা যোগাযোগ রাখা, কারণ লাইফটা না প্রচণ্ড ছোট, খুব ছোট। এই নেক্সট মোমেন্টে কি হচ্ছে কেউ বলতে পারবে না, কিন্তু আমরা কি করি, আমরা সেটাকে ভুলে যাই। আমরা লোকের পাস্ট, লোকের হয়তো ফিউচার, লোকের প্রেজেন্ট নিয়ে অনেক কথা বলি, অনেক রাগ করি। রাগ করে লোক হয়তো অনেক একটা উইক মোমেন্টে কিন্তু একটা কথা বললো, আর আমরা সেটাকে রিপিট করি, বলতে থাকি অন্য কাউকে। তো যে আপনাকে কষ্ট করে বা পেইন নিয়ে বলেছিল, তার একটু দুঃখ হয়, অফকোর্স দুঃখ হয়, তো সেটাও অনেকটা দূরত্ব নিয়ে আসে। সেই দূরত্বটাকে কাটতে হলে কার আগে এগিয়ে আসা উচিত, সেটা কিন্তু লোক ভাবে না। লোক ভাবে আমি রাইট, মাইট ইজ রাইট, সেটা চলতে থাকে, সেটা একটা দূরত্ব নিয়ে আসে। ইফেক্টিভ কমিউনিকেশন যেটা বলি, মানে কি বলবো, যেটা সব খুব ইম্পর্ট্যান্ট একটা কমিউনিকেশন, সেটা চলে যায়। আর লোক জানেন তো, লোকের ভালো জিনিসটা ভুলে যায়। আপনি 100টা ভালো করবেন, একটা ভুল করবেন, সেটা মনে থাকবে। তাই লোক বার্থডেজে, একটা বার্থডেতে কী করেছিল না করেছিল, বা নেক্সট কী করেছিল, লোক সব ভুলে যাবে। লোক শুধু মোবাইল নিয়েই থাকবে, ফেসবুকে উইশ করবে, হোয়াটসঅ্যাপে উইশ করবে। আগের দিনে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, তাও কিন্তু লোক প্রচণ্ড কানেক্টেড ছিল। ওই বাড়ির লোকের অনেক দূর হয়তো বাড়ির,
তার কাজিনের কি হয়েছে না হয়েছে সব জানবেন। এখন তো আপনি পাশের বাড়ির লোকের কি হয়েছে সেটাই জানতে পারবেন না। সেটাই আপনাকে হয়তো আপনি দেখছেন, আপনি ফেসবুকে জেনেছেন, ও তাই হয়েছে, তো আমার পাশের বাড়ির, ও তো আমার দুটো বাড়ি পরেই থাকে। সিমিলারলি আজকাল বাচ্চাদেরও এসছে, কারণ মা বাবার থেকে সেটাই দেখছে না। জেনারেলি কি হচ্ছে, মা বাবা বলছে এই তুমি পড়ো বলে নিজে হোয়াটসঅ্যাপ করছে, বা তুমি এটা করো, তো বাচ্চারা যা দেখবে সেটাই শিখবে। বাচ্চারাও সেম, আজকাল দেখবেন আপনার 4টা বাচ্চা, আমার কোনো বাচ্চা বললো আমার আজকে ফ্রেন্ড আসবে, আমরা 4জন বসে আমরা খুব কথা বলবো, খেলবো। যখন আপনি রুমে গিয়ে দেখবেন প্রত্যেকটা বাচ্চা নিজের মোবাইল নিয়ে বসে আছে, হয়তো সেম গেমই খেলছে কিন্তু মোবাইলে। কত বোর্ড গেমস আছে, কত আমরা ঘরেও তো আমরা ওই ছোট ছোট এঁকে খেলতে পারি, মার্বেল খেলতে পারবি, মার্বেল ডেফিনেটলি এখনও পাওয়া যায়, আমার বাড়িতে আছে, আমি এনে রেখেছি। ব্রেন ভিটা খেলতে পারি, কিন্তু না, ওসব তো খেলা যাবে না। ওসব কেন, ওসব তো আমরা করতে পারি না, কেন পারবো? আর আমাকে একটাই সবার ইঙ্গিত, তুই তো পারবি, তোমার কি, তুমি তো এসব নিয়েই পড়ো, তুমি পারবে। আমি অন্য কিছু নিয়েও পড়ি, আমি বলছি না আমি পারফেক্ট, আমারও অনেক ইনপারফেকশনস আছে, আমিও অনেক থেকে 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 শিখছি, প্রত্যেকটা দিন শিখছি। এই শেখাটাকে আমরা কন্টিনিউ করতে হবে, আর শিখে 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 আমাদেরকে ওই দূরত্বটা আনতে হবে। নাহলে জানেন আজকাল নেক্সট জেনারেশনটা হয়তো, আপনারা অটিজম হয়তো শুনেছেন, এখন ডিজিটাল অটিজম এসছে, বাচ্চারা কথা বলে না। কেন কথা বলে না? কারণ ওরা সবসময় ফোনে থাকে। ওরা কি করে কথা বলবে? ওরা ফোনের সাথে কথা বলে। ওরা আপনার সাথে, অনেক বাচ্চা আছে, আমার বাচ্চা তো রুম থেকে বেরোয়ই না। আপনি যাবেন অনেকের বাড়িতে, আপনি জানতেই পারবেন না ওই বাচ্চাটা ঘরে আছে কিনা, কারণ একটা কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে, কথা বলা। এই যে ঘরে বসে কথা বলা, বাচ্চার সাথে কথা বলা, নিজের বন্ধুর সাথে কথা বলা, খুব একটা দরকার নেই আপনার এই লাখ লাখ বন্ধুর দরকার নেই, বা 100টা বন্ধুর দরকার নেই। আমারও ছিল একসময় অনেক বন্ধু, সেটা দরকার নেই। আপনার দরকার হলো কয়েকজন বন্ধু যে আপনার সাথে ভালো করে কথা বলবে, আপনার ভুলটা আপনাকে দেখিয়ে দেবে, আপনি ভুল করেছেন সেটা আপনাকে দেখাবে, আপনাকে জাজ করবেন না, আপনাকে লিসেন করবে, আর আপনি, ও যদি কোনো ভুল করেছে সেটা আপনাকে বলবে ভুল করেছে। সেটা হলো আজকালের কমিউনিকেশনের দরকার। আজকাল বাচ্চাকে আমরা কি বলি, যে বাচ্চারা কথা বলতে পারে না। কি করে কথা বলবে? ওরা তো বাড়িতে গিয়েই মোবাইল দেখে, ওদের তো হ্যাবিট হয়ে গেছে মোবাইল দেখার। আজকাল বাচ্চা খাচ্ছে না, মোবাইলটা দেখিয়ে খাওয়াচ্ছে। প্যারেন্টসের তো এরকমই হয়েছে না? আপনি ভাবুন তো, আপনাকে আপনার মা বাবা ওই মোবাইল দেখাতে পেরেছে খাওয়ানোর সময়? পারেনি, কারণ ছিল না তখন মোবাইল। ঠিকই খেয়েছি, ঠিকই বড় হয়েছি। ওই ইফেক্টিভ কমিউনিকেশনটা আমাদের লাইফে খুব দরকার। আমরা ভাবি যে আজকে তোর বার্থডে, উইশ করবো নাকি? উইশ করবো, যা ফেসবুকে তো দিয়ে দিয়েছি, উইশ করে দিয়েছি। কেন একটা ফোন করে উইশ করা যায় না? ওই ভদ্রলোকের বা বাচ্চার যদি কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, ওটাকে ফোন করে উইশ করা যায় না? নিশ্চয়ই যায়। কিন্তু না, আমার ইগোটা তো অনেক বেশি, আমাকে ইগোয়েস্টিক হতে হবে না, তাহলেই তো আমি বড়। সেটাই তো আমাদের প্রমাণ না যে আমরা বড়। আমরা গিয়ে কেন সরি বলবো, বা আমরা কেন যাব, আমি কেন এগিয়ে যাব? সেটা আজকালের দিনে প্রচণ্ড এসে গেছে। আজকে একটা ছোট বাচ্চার প্রতি ইগো, যে আমি কেন সরি বলবো, বা আমি কেন এগিয়ে যাব। আজকাল একটা বার্থডে সেলিব্রেট করা কিন্তু ভীষণ মাইলস্টোন। কেন জানেন? কারণ নেক্সট বার্থডে আসবে কি না কোনো গ্যারেন্টি নেই। সেই বার্থডেটা তো আমরা অ্যাটলিস্ট একটা কথা বলে বা গিয়ে উইশ করতে পারি, দেখা করে উইশ করতে পারি না? না, আমরা করি না, কারণ আমাদের সময় কোথায়, আমাদের এত কাজ আছে, বা আমরা কোনোদিন পারবো না। সেটাই তো আমাদের একটা, আমার টাইম নেই, সেটা একটা বড় কথা, আমার টাইম নেই। তো সেটা এই জন্যই হয়েছে যে আজকাল লোক কোনো কমিউনিকেশনটা একদম বন্ধ হয়ে আসছে। ফেসবুক যদি রিমাইন্ড না করায় না, আমরা অনেকের বার্থডেও বলতে পারবো না। আমরা যদি ফেসবুকটা যদি আমাকে রিমাইন্ড না করে আমাদেরকে, আমরা হয়তো, আমি নিজেকে সেটাকে রাখছি, আমি লিখে রাখি বার্থডে। প্লিজ লিখে রাখবেন বার্থডে বন্ধুদের, লোক জানার একটা ডায়েরি মেনটেন করবেন, ফোন নাম্বার লিখে রাখবেন, ওই পুরোনো দিনের।
আমরা গ্রামে গিয়ে থাকতে ভালোবাসি না এখন? সেই পুরনো দিনে ছোটোবেলা যখন বলতো যে হেডস ডাউন, ক্লোজ ইউর আইস, মাথাটা ডাউন করো, চোখটা বন্ধ করো, খুব রাগ উঠতো। ইস, ঘুমোতে দিচ্ছে এখন, কেন ঘুমোতে দিচ্ছে? কিন্তু এখন ভাবুন তো, যদি 5 মিনিটও ঘুমোতে দেয়, যে কাজে অফিসে তুমি 5 মিনিট ঘুমো, ওই 5 মিনিটেই ঘুমিয়ে যাবে, 5 মিনিটেই 5 ঘন্টা লাগবে। সেই ছোট ছোট জিনিসগুলো আমরা ভুলে গেছি, আর তাই আমাদের যোগাযোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যোগাযোগ উইথ নেচার, আমরা আছি, আমাদের যোগাযোগ উইথ নেচার নেই। তাই তো আজকাল এই অবস্থা, এত বৃষ্টি, এত রোদ, কোনো নেচারের সাথে যোগাযোগ নেই। যেখানে খাচ্ছি ওখানেই প্লেট ফেলে দিচ্ছি, প্লাস্টিক ফেলে দিচ্ছি। যোগাযোগটাকে অনেক পোক্ত করতে হবে, নিজের সাথে যোগাযোগটাকে পোক্ত করতে হবে, লোকের সাথে যোগাযোগটাকে পোক্ত করতে হবে, ইফেক্টিভ কমিউনিকেশন করতে হবে, গড়ে তুলতে হবে। আরও এ নিয়ে অনেক কথা বলবো পরের এপিসোডে। থ্যাংক ইউ, নমস্কার।